আর্ক ওয়েল্ডিং এর আগে আমাদের জানতে হবে ওয়েল্ডিং কি। ওয়েল্ডিং ইজ এ পার্মানেন্ট জয়েন্ট, যেখানে আমরা দুটো মেটালকে পার্মানেন্টলি ভাবে জয়েন করি, দ্যাট ইজ কল্ড ওয়েল্ডিং। তো ওয়েল্ডিং এর মধ্যে একটা ভাইটাল পার্ট হচ্ছে আর্ক ওয়েল্ডিং বা ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং, যেটা আমরা ফিউশন ওয়েল্ডিং এর আন্ডারে পড়ি। এই যে আর্ক ওয়েল্ডিং, এটা আমরা হমেশা যে কোনো জায়গায় দেখতে পাই, কোনো ইন্ডাস্ট্রি হতে পারে বা বাগারা ওয়েল্ডিং শপ, যেসব দোকান আবার সেখানেও কিন্তু মেনলি আমাদের এই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংটাই বেশিরভাগ খুবই প্রচলিত এবং সবাই এটা সম্পর্কে জানে না, ঠিক আছে। তো এই আর্ক ওয়েল্ডিং এর আর্কটা কিভাবে ক্রিয়েট হয়, এর জন্য পারপোজ কি লাগবে, একটা কন্ডাক্টর লাগবে, এর একটা মেটাল লাগবে এবং পাওয়ার সোর্স লাগবে। তো এই যে এয়ার হচ্ছে একটা পুরো কন্ডাক্টর, বাট সামান্যতম যে দূরত্ব থাকে সেখানেও কন্ডাক্ট করে, সেখানে আবার ইলেকট্রিক সার্কিট পূর্ণ এবং ইলেকট্রিক সেখানে আর্কটা নিয়ে নেয়। এক্ষেত্রে কি করা হচ্ছে, আমার একটা মেটাল দিয়েছি, মেটালের মধ্যে এখান থেকে আমরা পাওয়ার সোর্স, যেটা আমরা ওয়েল্ডিং ট্রান্সফরমার থেকে নিই, যেটা হতে পারে আমাদের ডিসি বা এসি, এর সাথে একটা জব মেটাল, তার সাথে ইলেকট্রন। ইলেকট্রনটা কি থাকে, আমাদের ইলেকট্রনটা কিন্তু পাওয়ার পজিটিভ, মিডলে যে গ্যাপটা আছে, আমরা যখন ওয়েল্ডিং করব সেখানে কিন্তু আমরা কোনোভাবে মেটালের সাথে বা জব মেটালের সাথে ইলেকট্রনটা টাচ করা হয় না, যদি টাচ করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ফিক্সিং হয়ে যেতে পারে, যেখানে আমরা ওয়েল্ডিংটা ভালোভাবে প্রপারভাবে হবে না। এক্ষেত্রে আমরা ইলেকট্রন অনুযায়ী 1 থেকে 1.5 mm গ্যাপ রাখবো। গ্যাপ রেখে যদি আমরা এখানে সামনে নিয়ে আসা পাওয়ার সোর্স আমাদের সেক্ষেত্রে দেখবেন এখানে একটা আর্ক আমাদের প্রোডিউস এবং আর্ক প্রোডিউস হওয়ার পরে মেটালটাকে মেল্ট করা হয়, মেল্ট করার পর দুটো মেটাল একসাথে মেল্ট হয়ে জয়েনিং হয়, এটাই হচ্ছে মেনলি আমাদের ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং।